হ্যালো ভাই বাবারা, কেমন আছো তোমরা? ভালো আছো তো? তোমরা নামাজ পড়তে যাও, আরেকটা ছেলে নামাজ পড়ে, বাকি দুই তিনজনে মিলে ওই ছেলেটা নামাজ অবস্থায় পিছের পা ধরে বার করে নিয়ে আসো। আসলে আমাদের জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। মসজিদে যাও, নামাজ পড়ো, আর বাকি দুই তিনজনে মিলে ওই ছেলের নামাজ থেকে পিছের পা ধরে টানে বাইর করে নিয়ে আসো। এগুলো ঠিক না, এগুলো আমার ধর্মের উপরে আঘাত আসে। অথবা তুমি ওরে টাইনা বার করে নিয়ে আসছো, আল্লাহ কি না করতে পারে, ইচ্ছা করলে তোমার তো দুইটা পাও নিয়ে যেতে পারে। তো আসলে তোমাদেরকে আমি বলি, বাবা, যারা দুষ্টামি করছো, ভুল করছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। বলবা যে আল্লাহ, আমার এই ধরনের ফাজলামি থেকে আমাকে মাফ করে দাও, তোমার কাছে ক্ষমা চাই। নতুবা এই সমস্ত ফাজলামির কারণে তোমার দুইটা পাও চলে যেতে পারে। আল্লাহর কাছে তওবা করো, যে তার মায়ের রমজানের মাস, বরকতের মাস, বিশাল বড় অন্যায় করে ফেলছো। ঠিক আছে, তোরা ছোটো মানুষ, ভুল করে বলছো, আল্লাহ ক্ষমা দিলে এখনও ক্ষমা দিতে পারে। ক্ষমা তো আর আল্লাহর কাছে চাইলে কেউ দেখবো না, তোমার মনের থেকে তুমি ধীরে ধীরে চাও, মনে মনে চাও, আল্লাহ তোমার ক্ষমা করতে পারবে। আমি ভুল করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। নাহলে এই পাপের কারণে তোমার একটা হাত একটা পা সরে যেতে পারে। আর তোমাদেরকে আমি সতর্ক করে দিই, এই ধরনের দুষ্টামি আর মসজিদে করবা না। প্লিজ ভাই বাবারা, যে ছেলে সন্তান যারা আসো, মসজিদে এই ধরনের দুষ্টামি করবা না। কারো পাও নিয়ে টানাটানি ফাঁসলাফাঁসি এগুলো করবা না। কেন এগুলো করতে গেলে আমাদের ইসলাম ধর্মের উপরে আঘাত আসা যায়। তো সবাই ভালো থাকো, ভুল করছো আর ভুল করো না। আল্লাহ হাফেজ।